দুদকের চিঠি পেয়ে ৩০০ সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ভল্টে রক্ষিত অর্থ সম্পদ উত্তোলন সাময়িকভাবে স্থগিতের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। লকার খুলে মালামাল যাতে কেউ সরাতে না পারে সেজন্যই এই পদক্ষেপ, জানিয়েছে দুদক। গত ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বাংলাদেশ ব্যাংকে থাকা সেফ ডিপোজিট তল্লাশি করে দুদকের একটি দল। তল্লাশিতে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১,০০৫.৪ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। সব মিলিয়ে যার আর্থিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। তল্লাশিকালে রেজিস্টার পরীক্ষার পর জানা যায়, ওই সব লকারে, যেখানে বাংলাদেশ ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে অর্থ সম্পদ রেখেছেন, এসব সিলগালা লকারেও অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে মনে করেছে দুদক। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে, সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। মূলত এমন ঘটনার রেশ ধরেই বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত লকারের কর্মকর্তাদের রাখা অর্থ সম্পদ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে গভর্নরকে অনুরোধ জানায় দুদক। ওই তল্লাশিকালে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নামে সেখানে লকার রয়েছে। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে দুদকের চিঠি পেয়ে বাংলাদেশ ব্যাংকের ৩০০ সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ডেপুটি মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক। প্রায় ৩০০ জনের মতো কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের ভ্যালুয়েবলসগুলো এখানে রাখা আছে। তো দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে না। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, সন্দেহভাজনদের অন্য কোনো ব্যাংকে এমন ভল্ট থাকলে তাও খুঁজে বের করার কথা জানান দুদক কর্মকর্তা। শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।